সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে সলিডওয়ার্কস এর। আমরা আজকে যে কাজটি দেখাবো কিভাবে একটি বোর্ড তৈরি করা হয় সলিডওয়ার্কস এর মাধ্যমে, সেই কাজটি চলুন আমরা কাজটি শুরু করি। তাহলে এটি ওপেন হচ্ছে সলিডওয়ার্কস 2022। আমরা 2022 নিয়ে কাজ করি। এর আগে আমরা 14টি টিউটোরিয়াল আপনাকে দেখিয়েছি। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমরা পার্ট ডিজাইনে যাব। সেখান থেকে আমরা চলে যাব স্কেচ স্কেচ, এখান থেকে ফ্রন্ট প্লেনে যাব। তারপর আমরা হেক্সাগোনাল একটা বা পলিগোনাল থেকে আমরা পলিগোনাল এখানে আঁকার পরে আমরা এটা যেটা করব সেইখানে এখানে হেক্সাগোনাল 6টা, যাতে আমরা যদি বেশি চান এখানে বেশি দিলে সংখ্যা দিয়ে দিব, ওকে দিব। তারপর গুলো ডাইমেনশনটা দিব। ডাইমেনশন হচ্ছে আমাদের এইখান থেকে সার্কেলের ডাইমেনশন দিব, এটা আমরা 20 নিব, 20 ওকে। এখন কি করব, আমরা ওকে দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আবার এটাকে এক্সট্রুড ফিচার এক্সট্রুড করব। কত আমরা 12 করব, এখানে 12 মিলিমিটার 12 এক্সট্রুড করব। আর করব মিডল থেকে করব, মিড প্লেন থেকে করব, ওকে। তাহলে আমরা 12, এই যে এটা হচ্ছে 12 হয়ে গেল আমাদের। এখন আমরা এই প্লেনে যাব, যেহেতু আমাদের এখানে একটু কি হয় কাটতে হবে, যেহেতু আমাদের এটা নাট এই বোল্টের এই অংশগুলো একটু কি থাকে, এখানে কার্ভ অবস্থায় থাকে কোণাগুলি। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট এখানে এসে সিলেক্ট করে স্কেচে যাব। তারপর কি করব, এটাকে ফিচার এই অবস্থায় কি করব, আমরা একটা সার্কেল ঢুকবো। এই যে সার্কেল, এখানে একটা সার্কেল ঢুকবো। এই সার্কেলের ডায়ামিটার হবে হেক্সাগোনাল যে ডায়ামিটার তা থেকে 1 কম, 1 মিলিমিটার আমরা কম দিব। তাহলে বার একটু কম দিতে পারেন, 19.5 দিলে হয়, আমরা 19.5 দিই, 19.5 ওকে ওকে। তাহলে এখানে ওকে দিলাম, তাহলে 19.5 হলো। এখন আমরা কি করব, এটাকে এক্সট্রুড কাট করব। ফিচার এই যে এক্সট্রুড কাট। এখন এই এক্সট্রুড কাট করব কোন দিকে, আমরা এই অংশটুকু করব। তাহলে কি লিখতে হবে, এই যে ফ্লিপ সাইড টু কাট, এই যে কাট। এখন কিন্তু বাইরে দিয়ে কাটবে। তাহলে আমরা কিভাবে করব, স্ট্রেট কাটবো না একটু কোণ করে কাটবো। তাহলে এখানে এই যে জাস্ট এটাকে ক্লিক করলে হবে, ড্রাফট অন অফ। এখানে কত ডিগ্রি, আমরা কত ডিগ্রিতে কাটবো, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি দিলাম, ওকে। এখন অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই। দেখেন এখন এই জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি আমরা অপোজিট সাইডে যেতে চাই, আমরা কি করব, এটাকে জাস্ট মিরর করে দিব। যে মিরর ক্লিক করবেন, যেহেতু আমরা অপোজিট সাইডে এটা দিব, এখানে দিয়ে জাস্ট এই যে সিলেক্ট দিয়ে ফ্রন্ট সিলেক্ট করবেন। এখন অপোজিট সাইডে হয়ে গেল, অ্যাপ্লাই। তাহলে আমাকে দুই পাশে আমি এই জিনিসটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যে কোনো একটা সাইড নিয়ে আমরা বাকি অংশটুকু ড্র করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, আবার স্কেচে গেলাম, আবার এখানে আসলাম, এসে এখানে একটা কি করবো, সার্কেল দেব। তাহলে এখানে ড্র করলাম। তাহলে আমাদের সার্কেলটা আগে ছিল কত, এটা ছিল 19 মিলিমিটার। এখন আমরা এটা করব 12 মিলিমিটার। আমরা এটাকে ড্র করব ডাইমেনশন। তাহলে আমরা এটাকে দিলাম হচ্ছে, এটা 7 আছে, আমরা ইচ্ছা করলে এটাকে বাড়া দিতে পারি, 15 দিতে পারি। অ্যাপ্লাই, আমরা দিলে বেশি হয়ে যাবে, আমরা আর কমাই দিই, এটা আমরা 10 করি, 10 ওকে। এখন আমি এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করলাম, কতটুকু করবো এক্সট্রুড করবো বলে আমরা হাইট দিয়ে দিই। এটার হাইট হচ্ছে আমরা সাপোজ দিলাম হলো 30, 25, 25। আমরা আরেকটু দিই, আমরা 40 করি। এক সাইডে করবো, এটা তো উভয় সাইডে বাড়তেছে, যে কোনো এক পাশে। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে কত, 20। আর একটু দিতে পারি 30, এই যে 30 করলাম, দেখ 30। হ্যাঁ, এটা জাস্ট আপনার মাপ দেখে যেটুকু সেটুকু করবেন, ওকে। আমি 30 দিলাম, ওই থেকে লাইন থেকে করলাম, তাহলে ওকে। এই যে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখানে থ্রেড কাটতে হবে। তো আমরা থ্রেড কাটার আগে যেহেতু এই অংশটা একটু কি করতে হবে, স্যাম্পারের মতন করতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, করে আমরা চলে যাব যে ফিলেট যাব, এই যে স্যাম্পার। তাহলে আমরা এই মাপটা দিব, কতটুকু করব আমরা স্যাম্পার, এটা 1.2 1.3 আমরা দিতে 1.3 থেকে 1.5
3 এ দেওয়া যাবে 1.3 থেকে 1.5 সাধারণত দেওয়া হয় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব ওকে দিব তাহলে এই যে আমাদের এই জিনিসটা হয়ে গেল এখন আসলে আমরা পরবর্তী ধাপে যাই আমাদের পরবর্তী ধাপে কাজ হচ্ছে কি করা আমরা এখানে থ্রেড কাটব থ্রেড কাটতে যে আমরা চলে যাব হোল উইজার্ডে এখানে থ্রেড এই যে থ্রেডে যেতে হবে ওকে এটা যাওয়ার পরে এখানে ওকে দিব আমরা এই থ্রেডটা বলে সিলেক্ট এজ কোথা থেকে এটা শুরু করব তাহলে আমরা শুরু করব এখান থেকে এই যে শুরু করলাম এখান থেকে এখন আমরা কতটুকু করব এই জিনিসটা থ্রেডটা কাটবো এই থ্রেডটা কাটতে গেলে এখন আমাদের এখানে কি করতে মেট্রিক্সে আমরা ধরো ইঞ্চ আছে বিভিন্ন আপনি কোনটাতে করবেন আমি মেট্রিক ডায়াতে করব তাহলে মেট্রিক ডায়া সাইজটা কত সাইজ হচ্ছে আমরা 12.5 এম 12.25 এ আমরা করব এটা স্ট্যান্ডার্ড মাপ আছে সেই মাপে যে 12 ইনটু 1.5 তাহলে আমরা এই মাপে এটাকে কাটবো এখন আমরা এই মাপে কাটবো ঠিক আছে এখন আমরা যদি এটা কাটি দেখেন এটা এখান পর্যন্ত আসবে তাহলে আমরা যেটাকে বৃদ্ধি করতে চাই কতটুকু কাটবো আমরা পুরোটা কাটবো তো পুরোটা কাটতে গেলে আমরা এখানে আসতে হবে তাহলে আমার এখানে যদি আমি 30 লিখে দেখেন কি হয় এই যে 30 লিখলে বেশি হয়ে যাচ্ছে যদি আমরা একটু কমায় কাটি তাহলে আমরা লিখব 25 আরো কমায় দিই একটু 20 এখন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এটাকে 20 দিয়ে আর যেহেতু আমি এখান থেকে পুরোটা কাটবো না একটু সরিয়ে কাটবো তাহলে এখানে অফসেট দিয়ে দিব যে অফসেট দিব আমি কতটুকু ডিসটেন্স করব অফসেট তো হবে আমার সাপোজ 5 এর দূর থেকে কাটবো ওকে তাহলে আমরা অ্যাপ্লাই দিব দেখেন এই যে আমার থ্রেডটা কত সুন্দরভাবে কেটে গেল একেবারে সহজ আপনি এই কাজটি করবেন এবং এখান থেকে আমরা চলে এটাকে কালার করতে পারি যে কোনো কালার এর আগে আমরা দেখিয়েছি কাজটি আমরা কালার করলে এটাকে আরো সুন্দর দেখাবে কালার একটা কালার এটা আমরা নিতে পারি বা এই কালারটা আমরা নিতে পারি অথবা এই কালার যে কোনো কালার আমরা করতে পারি ওকে আপনারা এরকম কাজ করবেন কাজ করতে হবে যে কোনো কাজ করলে কাজ শিখতে পারবেন আর কাজ শেখার মধ্যে কোনো লস নেই আপনারা এই কাজটি যে কোনো সময় আপনার কাজে লাগবে জীবনে তাহলে আপনারা কাজগুলি দেখবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন কাজ শিখুন এবং আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন আপনারা সবাই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ।